বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের গ্রামে কৃষকদের সবচেয়ে বড় কষ্ট হলো তাদের ফসলের সঠিক দাম না পাওয়া। বর্তমান বাজারে বিষ, সার এবং কীটনাশক, বিদ্যুৎ বিল, শ্রমিকদের মজুরি সব। আসসালামাইকুম দর্শক বন্ধুরা, আমরা তো মনে করুন যে কৃষক রোপণ করছি, তো মনে করুন যে মাঘ মাসে হাল চাষ করে সবকিছু সার বীজ দিয়ে আমার মনে করুন বর্তমানে গৃহস্থিতে আমার লাভ নাই, পুষে না কারণ হলো কি, এখন ধরেন যে কামলা মাইনে হলো 1200-1400 টাকা, 3বার খাবার দেওয়ার লাগে, ঘুম দেওয়া ভাঙাবা গেলে 200-250 টাকা দেওয়ার লাগে। এক মন এক কাটা জমি ধানও কয় মন, এতে মনে করুন আমরা কৃষক শেষ, ধানের দাম কম। যদি সরকার যদি আপনার মধ্যস্থলের কৃষকের জন্য যদি কোনো প্রস্তুতি নিত কিংবা লোন টোন দিত, তাহলে আমরা সহযোগিতা করতো সরকারে, তাহলে আমরা লাভবান হইতাম। কিন্তু আমরা তখন লাভবান হইতেছি না, কারণ কি ধানের দাম কম, কামড়ার দাম বেশি, সব জিনিসের দাম বেশি, কিন্তু ধানের দাম নাই। তাতে আমার মনে করুন যে এই গৃহস্থী আমাকে পুষে না। এই যে ধরুন এই ক্ষেতটা সম্পূর্ণ কাটতে গেলে কামলা লাগবে কত দিন, মানে কামলাও পাই না। শেষে বিয়াই আমার বিয়াই মেয়ে বিয়া দিছি, বিয়াইরে আইনা হাইরা খবর দেয়া তো হেরম বিয়ে দেখার কারণে আইসি। আমার বিয়াই আমার অন্তর থেকে ভালোবাসে, যদি বিয়ে যদি ভালো না বাসতো তাহলে বিয়ে আমার ধান কাটতে আসতো না। মনে করুন এই মুহূর্তে কামলাও পাই না। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা দেখেন, বেশি বেশি শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, যে আমরা মধ্যস্থলের কৃষক যারা আছি, যে সরকারের কারণে যদি খবরটা যা সরকার যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমরা মধ্যস্থলের এই কৃষকরা একটু যেমনি সুযোগ সুবিধা পাই, সার বীজ, আবার তার মনে করুন যে কৃষি লোন যদি এইসব যদি পাই, তাহলে আমরা মোটামুটি গৃহস্থী করতে পারবো। আর যদি এইসব ধরনের কোনো পদক্ষেপ যদি সরকার না নেয়, তাহলে ভাই আমার গৃহস্থী ছেড়ে দেওয়ার লাগবো। মানে যদি দেখতেছেন যে ঘোড়া একাতে শিকার লেগে ভাই, ধান বড় কথা না, বড় কথা হলো আমার যে গরু আছে, এই গরুর খাবার নাই। একজনের কাছে এক মন ধান ছেলে ধান দেয়, কিন্তু খের ছেলে কেউ খের দেয় না। সেই জন্য ভাই আমি যে গোড়ায় কাটতেছি তাতে খেরের জন্যে। ধানের তো দাম নাই, আবার তো ধানের থেকে খেরের দাম বেশি। ধান যদি কিনে 800 টাকা এমন, খের কিনে লাগে 2500 টাকা এমন। তার জন্য ভাই আপনাদের জন্য এখন তুই আমার বিজ্ঞাপন না, ফলন লসই, ফলনের লাভ নাই। হিসাব পত্র করে দেখি, যখন মনে করুন যে বাড়িতে নিয়ে হাইরা বাইরে দূরে হাইরা তখন যাবো যে কিরকম লাভ লস হয়েছে। লাভ তো হবেই না, লসের পালাই এটার সম্ভাবনা বেশি। বৃষ্টি গাজল ধান বন্ধ হচ্ছে না। পোকার আক্রমণও যথেষ্ট। এই যে দেখেন নাই যে পোকা খাইয়াই যে বানা করে দিয়েছে, যে চিরা হয়ে গেছে, ধান সম্পূর্ণ চিরা হয়ে গেছে। এই যে আমরা তো সরকার থেকে কোনো অনুদান তো আমরা পাই নাই, সরকারের অনুদান দিব, সরকারের কোনো অনুদান দেয় নাই। এই যে মনে করুন যে পোকা খাইছে, না না না, আমার সরকারের কোনো লোক আসে না। এটা হলো ভাই মধুপুর, রাজাবাড়ি, এই কাঠবাওলা, মুক্তাগাছা, মধুপুর না মুক্তাগাছা, রাজাবাড়ি, কাঠবাওলা বাজার। আপনারা ভাই ভিডিওটা শেয়ার করেন, লাইক করেন, বেশি বেশি কমেন্ট করেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা অনেক কষ্টে আছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা সহজ সরল মতো তুলতে পারি। আচ্ছা ভাই, রাখি। আসসালামু আলাইকুম।